কাফেরদের প্রশ্নের উত্তরে মালিক সূরাতুল ইখলাস নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন তোমরা যার ইবাদত করো, কুল হুয়াল্লাহু আহাদ, আমি যার দাওয়াত দিতেছি, যার একাত্মবাদের দাওয়াত দিতেছি, তিনি এক, তার কোনো শরীক নাই। জোরে বলুন ঠিক কি না? রব্বুল আলামিনের কোনো শরীক আসেনি? কথা বলুন, তার কোনো শরীক আসেনি। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ বেপরোয়া, তার সমকক্ষ কেউ নাই। তামাম মাখলুকাত তার কাছে মুখাফেকি। কথা বলেন ঠিক কি না? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্মদাতা হয়ে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তিনাকেও কোনো মাতা পিতা জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমরা যেই রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করি, তার সমকক্ষ জগতে আর কেউ নাই। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, কাফেরদের কোনো জবাব নাই। কিছুদিন পরে রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করলেন তার হাবিবের কাছে। ও হাবিব, তাদেরকে বলেন তারা যেন রহমানের ইবাদত করে। আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, তোমরা রহমানের ইবাদত করো। এবার কাফের মুশরিকরা আমার নবীকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, একবার মূর্তির সামনে সিজদা করে এরপরে যদি আল্লাহর ইবাদত করলে যদি শিরক হয়, যদি কাফের হয়ে যায়, যদি ইবাদত কবুল না হয়, তাহলে একবার আল্লাহর ইবাদত করে আর একবার রহমানের ইবাদত করলে কেন শিরক হবে না? অথচ আল্লাহ যিনি রহমানও তিনি, এটা ওরা জানতো না। যিনি আল্লাহ তিনি কে? রহমান, এটা তারা জানতো না। তারা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, একবার আল্লাহর ইবাদত করলে, একবার আল্লাহর ইবাদত করার পর আবার যদি রহমানের ইবাদত করলে যদি ঈমান চলে না যায়, তাহলে আমরা একবার মূর্তির সামনে মাথা নত করে আবার আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকারী মানলে আমরা কেন বেঈমান হয়ে যাব? এই প্রশ্নের উত্তরে রব্বুল আলামিন সূরাতুর রহমান নাজিল করেছেন। রহমানকে কাফেররা প্রশ্ন করলো, মানির রহমান, রহমানকে? রহমান কি? রব্বুল আলামিন সূরাতুর রহমান নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, আর রহমান, রহমান তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকাল ইনসান, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, রহমান তিনি বাক শক্তি দান করেছেন যিনি। বুঝতে পেরেছেন? এই পুরা সূরাতুর রহমান আল্লাহ তাআলা এই রহমানের পরিচয় দিয়েছেন। কাফেররা যে প্রশ্ন করেছিল মানির রহমান, রহমানকে, এই রহমানের পরিচয় রব্বুল আলামিন পুরা সূরাতুর রহমান নাজিল করেছেন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার আসে রহমান শব্দের অর্থ কি? রহমান শব্দের অর্থ হলো আর রহমান, অত্যন্ত দয়াল, দয়ার আল্লাহ। আর একটি শব্দ আছে রহিম, তার অর্থ অত্যন্ত দয়াল। দুটো শব্দের একই অর্থ। রে মুসলমান, ভালো করে বুঝাও, আর রহমান দয়ার আল্লাহ, রহিম তাও দয়াল আল্লাহ, দুটা শব্দের একই অর্থ। আমরা সমাজের মধ্যে দেখতে পাই, কোন জিনিসের যদি একই জিনিসের দুইটা নাম হয় তাহলে একটা নাম উচ্চারিত হয়। কথা কোন ঠিক কিনা? যেরকম সূর্য, বাংলাতে আছে কি সূর্য, সূর্যের আরেকটি নাম আছে রবি। আরেকটি নাম আছে কি ভাই? কথা বলিয়েন, আরেকটি নাম আছে কি? রবি। কিন্তু কেউ কি সূর্য রবি বলে? কথা কয় না। হয়তো সূর্য বলবে আর না হয় রবি বলবে। রাত্রি, এখন রাত্রি না, রাত্রির আরেকটি নাম আছে নিশি। কেউ কি রাত্রি নিশি বলে নাকি শুধু রাত্রি বলে অথবা শুধু নিশি বলে? একটা বলে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা বলে। কিন্তু রব্বুল আলামিন একই শব্দ দুইবার ব্যবহার করেছেন। কেন এখানে ব্যবহার করেছেন? একই শব্দ দুইবার একই অর্থ। আমরা সমাজের মধ্যে জানি যে এটা একটা একই শব্দ দুইবার ব্যবহার করা এটা রুচিসম্মত নয়, কিন্তু আল্লাহ তাআলা কেন ব্যবহার করেছেন এর কারণ আছে না নাই? আল্লাহ যেহেতু ব্যবহার করেছেন, কারণ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন আর রহমান আল্লামাল কুরআন,
আর রহমানির রহিম। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এবং সূরাতুন নমলের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন একই শব্দ কেন নিয়ে আসছেন? একই অর্থের দুই শব্দ কেন আল্লাহ একই জায়গায় নিয়ে আসছেন? মুফাসসিরিন কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন এই দুইটা শব্দের অর্থের দিক থেকে এক হইলেও এর মর্মের দিক থেকে আকাশ আর জমিন ব্যবধান রয়েছে। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আর রহমানির রহিম দুইটা শব্দের একই অর্থ হলেও মুফাসসিরিন কিরাম বলেন মর্মের দিক থেকে অনেক ব্যবধান রয়েছে। বলে তা কেমন? আর রহমান অর্থ আল্লাহ বড় দয়ালু, দয়ার আল্লাহ। রহিম অর্থ দয়ার আল্লাহ। আর রহমানির রহিম দুইটা শব্দের একই অর্থ, কিন্তু মর্মের দিক থেকে কেমন ব্যবধান? বলে দয়া আল্লাহ তাআলা করেছেন, আর রহমানের অর্থ হলো আল্লাহ বড় দয়ালু। এই দয়া আল্লাহ তাআলা কখন করেছেন? এই দয়া সৃষ্টির আগে দয়া করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আর রহমানের অর্থ হলো সৃষ্টির আগে দয়াকারী, আর রহিমের অর্থ হলো সৃষ্টির পরে দয়াকারী। রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির আগে দয়া করেছেন এবং সৃষ্টির পরেও দয়া করে যাচ্ছেন। জোরে বলি আল্লাহু আকবার। এবার প্রশ্ন, হুজুর সৃষ্টির আগে রব্বুল আলামিন কিভাবে দয়া করলেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিলেন আমি দুনিয়ার ভিতরে একদল জাতি সৃষ্টি করব, একদল জাতি দুনিয়ার মধ্যে পাঠাইব যাদের নাম হবে মানুষ জাতি। জোরে বলেন কি জাতি? যাদের নাম হবে মানুষ জাতি, উপাধি হবে খলিফা, প্রতিনিধি, আর তাদের মর্যাদা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলি আল্লাহু আকবার। এই ঘোষণা আল্লাহ তাআলা সৃষ্টির আগে দিয়েছেন না পরে দিয়েছেন? কথা কয় না। এই ঘোষণা রব্বুল আলামিন সৃষ্টির আগে দিয়েছেন না পরে দিয়েছেন? এজন্য সৃষ্টির আগে দয়া করেছেন কি করেন নাই? রব্বুল আলামিন সৃষ্টির আগেও দয়া করেছেন। এরপরে আমি যখন মায়ের গর্ভে ছিলাম সেখানেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করেছেন। রব্বুল আলামিন যদি দয়া না করতেন মায়ের গর্ভ থেকে আমি সুস্থ সফল অবস্থায় দুনিয়াতে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যদি না চাইতেন, আপনার আমার প্রতি যদি দয়া না করতেন রে মুসলমান, তাহলে আমি মায়ের গর্ভ থেকে হাত পা সব কিছু অক্ষত অবস্থায় দুনিয়াতে আসতে পারতাম না। মায়ের গর্ভ থেকে এমন সন্তান ভূমিষ্ঠ হয়, হয়তো চোখ নাই অন্ধ অবস্থায় ভূমিষ্ঠ হয়, অথবা হাত নাই অবস্থা দুনিয়াতে আসে, অথবা পা নাই, অথবা একটা অঙ্গহানি, এরকম আসানা নাই। কোন সন্তান যদি মায়ের গর্ভ থেকে চোখবিহীন দুনিয়াতে আসে, এই পৃথিবীর সমস্ত ডাক্তাররা একত্রিত হয়েও ওই সন্তানের চোখ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। রব্বুল আলামিন যদি মায়ের গর্ভ থেকে চাইতেন আপনাকে আমাকে অঙ্গহানি করে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করেছেন, দয়া করে মায়া করে অক্ষত অবস্থায় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা কার দয়া? এটা সৃষ্টির আগে না পরে? কথা কয় না? সৃষ্টির আগে না পরে? সৃষ্টির আগে। এবং দুনিয়াতে সৃষ্টি করার পর, দুনিয়াতে আসার পর রব্বুল আলামিন কেমন দয়া করেছেন। আমি যখন দুনিয়ার মধ্যে এসেছি
যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, একটাই শুধু আপনার আমার কাজ ছিল শুধু কান্না করা। কথা বলেন ঠিক কিনা? কান্না করা ছাড়া আর কোনো আপনার আমার কাজ নাই, আর কোনো শক্তিও নাই। রব্বুল আলামিন শুধু এই একটাই যোগ্যতা আপনার আমার ছিল। আর আল্লাহ তাআলা কিভাবে ওই ছোটবেলা থেকে আপনাকে আমাকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন, সন্তানের সাথে আর মায়ের সাথে এমন একটা ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। রে আল্লাহর গোলাম, সন্তান যখন কান্না করে মা সহ্য করতে পারে না, মায়ের হাতের কাজ ফেলে রেখে সন্তানকে এসে দুধ দেয়, সন্তানকে এসে সান্ত্বনা দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার মালিক কিভাবে দয়া করেছেন। রাত্রে যখন ঘুমানোর পর, ঘুম হলো মৃত্যুর ভাই বলা হয়, অর্ধমৃত্যু। কথা কন ঠিক কিনা? ঘুম হলো অর্ধমৃত্যু। ওই অবস্থায় যদি মায়ের হাত আপনার আমার ওই শিশু বাচ্চার মুখের উপরে, নাকের উপরে পড়ে যায়, মা তো ঘুম অবস্থায়, অচেতন অবস্থায় কিছুই বলতে পারে না। অথবা মায়ের ঘুম এবং মৃত্যু, মৃত্যু হলো, ঘুম হলো মৃত্যুর অর্ধেক, অর্ধমৃত্যু, মৃত্যুর ভাই। ওই অবস্থায় মায়ের পিঠের নিচে, পেটের নিচে পড়ে সন্তান চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? বলে নিয়ম কি এরকম? না, না, এরকম ঘটনা দুনিয়ার মধ্যে বহু ঘটেছে। মায়ের পিঠের নিচে সন্তান পরে চ্যাপ্টা হয়ে গেছে, মায়ের হাত সন্তানের মুখের উপরে পড়ার পর সন্তানের নিঃশ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরই আল্লাহর গোলাম আমার মালিক বলেন, আমি সৃষ্টির পর কিভাবে তোমার সাথে দয়া করলাম, তোমাকে দয়া করলাম, ভালো করে শুনে নাও। ওই অবস্থায় তোমার মায়ের হাত অবশ্যই তোমার নাক মুখের উপরে পড়েছিল, কিন্তু আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার মায়ের হাতখানা সরাইয়া দিয়েছি। এই জন্য দয়াকার। রে আল্লাহর গোলাম, রহমান হলো সৃষ্টির আগে দয়াকারী, আর রহিম হলো সৃষ্টির পরে দয়াকারী। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন, রহমান কোন বান্দার নাম রাখা যাবে না, রহমান নাম রাখা যাবে না, বলতে হবে আব্দুর রহমান। কি বলতে হবে? আব্দুর রহমান। আব্দুর রহমান অর্থ রহমান নয়, আব্দুর রহমান অর্থ হলো রহমানের গোলাম। আব্দুর রহমান অর্থ কি? রহমানের গোলাম। এজন্য আমাদের ভিতরে, সমাজের মধ্যে আমরা আব্দুর রহমানও যদি রাখি, কিন্তু আব্দুর রহমান একজন আরেকজনকে ডাকে না, যদিও তার ঘনিষ্ঠ যারা রয়েছে এরা ডাকে, অধিকাংশ লোক রহমান বলে ডাকে। তাও মন টন যখন ভালো থাকে তখন, আর যখন মন খারাপ হয়ে যায় তখন ডাইরেক্ট রহমান্না বলে ডাকে। জোরে বলি নাউযুবিল্লাহ। নামটা বিক্রয়েছে কার? জোরে বলুন কার? রব্বুল আলামিনের নাম বিক্রয় কোনো খাঁটি মুসলমান পারে? এজন্য আব্দুর রহমান ডাকতে হবে, যাদের নাম আব্দুর রহমান রয়েছে আব্দুর রহমানই ডাকতে হবে। এজন্য রহমান শব্দের অর্থ কি? যিনি সৃষ্টির আগে দয়া করেছেন। কথা বলেন, রহমান শব্দের অর্থ কি? যিনি সৃষ্টির আগে দয়া করেছেন। আর রহিম শব্দের অর্থ হলো যিনি সৃষ্টির পরে দয়া করেছেন। এজন্য আল্লাহ তাআলা রহমানুর রহিম একই জায়গায় নিয়ে আসছেন। বুঝে আসছে কথা? এবার আসুন আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের কিছু আলোচনা শুনি। রব্বুল আলামিন বলেছেন আর রহমান। ও মুসলমান ভালো করে শুনবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন, সুষ্ঠ মস্তিষ্কে উত্তর দিবেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন আর রহমান, এর পরের আয়াত বলেছেন আল্লামাল কুরআন, এর পরের আয়াত বলেছেন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। সুস্থ মস্তিষ্কের মানুষ বলেন, আগে কি আমি সৃষ্টি হয়েছি নাকি আগে কোরআন শিক্ষা করেছি? আগে আমি সৃষ্টি না হয়ে কোরআন শিক্ষা করতে পারছি? কথা কয় না। মায়ের গর্ভ থেকে কি কোরআন শিক্ষা করে কেউ আসছে? উত্তর দিয়েন। আগে সৃষ্টি হয়েছি, এরপরে কোরআন শিক্ষা করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে এখানে বললেন কোরআন শিক্ষা দিয়ে এরপরে মানুষ সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? এর একটা কারণ আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? একটি আওয়াজ দেয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণটা কি চমৎকার কারণ রয়েছে। রব্বুল আলামিন কেন আগে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন এই কথা বললেন, আর পরে কেন মানুষ সৃষ্টি করেছেন বললেন। মানুষ হলো দুই প্রকার, একটা হলো গুণগত মানুষ আর একটা হলো জন্মগত মানুষ। জোরে বলুন, একটা কি মানুষ? একটা হলো গুণগত মানুষ আর একটা হলো জন্মগত মানুষ। জন্মগত মানুষ হতে হলে কোনো শিক্ষার প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। যেদিন আমি মানুষের বংশে জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই আমি মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্মগত মানুষ, জন্মগত মানুষ হইতে হলে কোনো শিক্ষা লাগে না। জন্মগত মানুষ যেদিন থেকে আমি মানুষের বংশে জন্মগ্রহণ করেছি সেই দিন থেকেই আমি মানুষে পরিণত হয়ে গেছি। কিন্তু আল্লাহর বান্দা, গুণগত মানুষ হতে হলে শিক্ষার প্রয়োজন আছে। গুণগত মানুষ হতে হলে কিসের প্রয়োজন আছে? শিক্ষার প্রয়োজন আছে। আর আল্লাহ তাআলা এখানে কেন বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছি। এর কারণ হলো এর আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলেছেন গুণগত মানুষ হতে হবে। শুধু কায়া মানুষ থাকলে মানুষ হওয়া যায় না। এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুমা আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষ হলো কুত্তা শিয়াল শুয়ারের চাইতেও খারাপ। জোরে বলি নাউজুবিল্লাহ। এরা হলো কারা? এরা হলো ওই সমস্ত মানুষ যারা জন্মগত মানুষ, গুণগত মানুষ হয় নাই। আজকে মানুষ পরিচয় দিয়ে আজকে কোরআনের বিরোধিতা করে, মানুষ পরিচয় দিয়ে ইসলামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষানীতির ভিতরে কিছুদিন আগেই আপনারা দেখেছেন ট্রান্সজেন্ডার, বুঝেন? ট্রান্সজেন্ডার বুঝেন? এগুলো আগে শুনে অনেক মানুষ, এখন শুনতেছে, জানতেছে। ট্রান্সজেন্ডার হলো আপনি ছেলে মানুষ, আপনি যদি মনে মনে বলেন যে আমি মনে মনে একটা মেয়ে, হিজরা না, কিন্তু হিজরা আলাদা বিষয়, এটা আল্লাহ সৃষ্টি। আপনি ছেলে, আপনি মেয়েদের পোশাক পরিহিত হয়ে, মেয়েদের পোশাক পরিধান করে, নাকে কানে জিনিস দিয়ে কান নাক ফুরিয়ে মেয়েদের পোশাক পরিধান করে আপনি মনে মনে বলতেছেন আমি মনে মনে মেয়ে, আপনাকে মেয়ে স্বীকৃতি দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা আমাকে বলুন, আল্লাহ তাআলার আইন অনুযায়ী ছেলে কি ছেলে বিবাহ করবে না মেয়ে বিবাহ করবে? কথা কয় না। ছেলে মেয়ে বিবাহ করবে। আর মেয়েকে কি মেয়ের কাছে বিবাহ দিবে নাকি ছেলের কাছে বিবাহ দিবে? এখন আপনি একজন ছেলে, আপনি যদি মনে মনে বলেন যে আমি একটা মেয়ে, আর মেয়েদের পোশাক পরছেন, মেয়ে সাজছেন, এখন আপনি তো মেয়ে, মানে রুলস অনুযায়ী আপনি মেয়ে, মনে মনে তো আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে মেয়ে। এখন বিবাহ দিবে আপনাকে কার কাছে? একটা ছেলের কাছে না? যেহেতু আপনি মেয়ে তো বিবাহ দিবে কার কাছে? একটা ছেলের কাছে। তো অথচ আপনি অরিজিনাল কি? ছেলে। আপনি অরিজিনালি কি? ছেলে। ছেলে মেয়ে সাজছেন, মনে মনে আপনাকে আপনি মেয়ে হিসাবে মেনে নিয়েছেন, আপনাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে মেয়ে, বিবাহ দিছে একটা ছেলের কাছে। এখন ছেলে ছেলে কোনোদিন বিবাহ হয়? এটা হলো সমকামিতা। এটা হলো কি? সমকামিতা। আর এই সমকামিতার কারণে রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত লূত নবীর আলামিন ধ্বংস করে দিয়েছেন শুধু একমাত্র এই সমকামিতার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই সমকামিতা যারা চালু করতে চায় এরাও তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ নামের জানোয়ার, এরা কোরআনের ছোঁয়া পায় নাই। এজন্য যারা কোরআনের ছোঁয়া পায় নাই, গুণগত মানুষ হতে হলে, গুণগত মানুষে যদি পরিণত হতে হয় তাহলে শিক্ষার প্রয়োজন হতে হয়। কাজী সেই শিক্ষা হলো কি শিক্ষা? সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। জোরে বলুন ঠিক কিনা?
আর কোরআন শিক্ষা না করা পর্যন্ত, কোরআনের ছোঁয়া না পাওয়া পর্যন্ত কোন মানুষ হতে পারে না, কোন মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে না, সে মানুষ নামে একটা জানোয়ার হয়ে থাকে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। কথা বুঝতে পারছেন? কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছে। ওরা দুনিয়ার মধ্যে যতই লাফালাফি করুক, যতই যাহা কিছু করুক, ভয়াবহ শাস্তি ওদের জন্য অপেক্ষা করছে কি করে নাই? জোরে বলুন। ভয়াবহ শাস্তি আছে না নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং এই মাটির গর্ভে তোমাদেরকে নিয়ে আসব এবং এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে উঠাইব। এমন একটা মুহূর্তে তোমাদেরকে উঠাইব, এমন কঠিন মুহূর্ত যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। এমন মুহূর্তে বিজ্ঞান আবিষ্কার করেছে সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। জোরে বলুন কত দূরে? 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের যেই দিক তাপ কম সেই দিক নিচের দিকে, আর যেই দিকে তাপ বেশি সেই দিক উপরের দিকে। আরে আল্লাহর গোলাম, যেই দিকে তাপ কম সেই দিক নিচের দিকে, আর ওই দিকের তাপ যখন দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, কম তাপের যদি দুনিয়ার মধ্যে যখন ছাড়ে, তখন ফাল্গুন চৈত্র মাসের তাপ যখন ছেড়ে দেয় দুনিয়ার মধ্যে, মাঠে মানুষ কাজ করতে পারে না, রাস্তার পিচ গলিয়া যায়। আরে আল্লাহর গোলাম, ওই অবস্থার মধ্যে যখন একটা মানুষকে হাতে পায়ে বেঁধে যদি টিনের চালের উপরে রেখে দেওয়া হয়, মনে হয় 1 ঘন্টা পরে লোকটাকে আর জীবিত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু রব্বুল আলামিন এই সূর্যকে কিয়ামতের ময়দানে উপর করিয়া ছাড়িয়া দিবেন। কিয়ামতের ময়দানে ছেড়ে দিয়ে আমার আল্লাহ ঘোষণা করে দিবে, ও সূর্য তোর মধ্যে যত তাপ আছে আজকে ছেড়ে দে। আমার নাফরমান বান্দা বান্দিরা বুঝুক আমি আল্লাহ কেমন। রব্বুল আলামিনের অর্ডার পাইয়া সূর্য এমন ভাবে কিয়ামতের ময়দানে তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে জমিন থাকবে মাটির, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। মানুষগুলা ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে শুরু করবে, মগজগুলা ফেটে টকবক টকবক করতে থাকবে। এর আল্লাহর গোলাম, সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। এরে আল্লাহর গোলাম, বাবা সন্তানকে পরিচয় দিবে না। সেই কঠিন মুহূর্তে শুধু একমাত্র নিজের আমল কাজে লাগবে। ওই দিন এই কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন যারা আজকে দুনিয়ার মধ্যে সর্বক্ষণ কোরআনের কথা মেনে চলেছে, রব্বুল আলামিনের হুকুম পালন করে চলেছে, যারা কোরআন যা বলেছে শুনেছে, ইসলাম যা আইন করেছে তা মানেছে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে রব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে, যেই দিন মালিকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার মেহমানদেরকে, তার খাঁটি গোলামদেরকে আরশের নিচে মেহমানদারি করাইবেন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিনের মেহমানদারি করতে রাজি আছেনি? কারা কারা রাজি আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর ওই সমস্ত নাফরমানদের কি হবে? রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআ
وفاقا إنهم كانوا لا يرجون حسابا রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নামীদের হবে নিশ্চয়ই ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নামীদের চলার স্থান হবে জাহান্নাম অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা হবে আর ওই পুলসিরাত এত চিকন হবে চুলের চেয়ে চিকন আর তলোয়ারের চেয়ে ধার এরে আল্লাহর গোলাম ওই পুলসিরাতের উপর দিয়ে যখন জাহান্নামীরা চলবে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে ওই কঠিন মুসিবতের দিন ওই বেনামাজি নাফরমানরা যারা কোরআনের বিরোধিতা করেছে এরে আল্লাহর গোলাম এমন পিপাসিত হবে ওই পুজ এত দুর্গন্ধ হবে এত দুর্গন্ধ হবে রে আল্লাহর গোলাম এত দুর্গন্ধ হবে আল্লাহর হাবিব বলেন রে উম্মত ভালো করে শুনে নাও ওই পুজ যদি দুনিয়ার মধ্যে একটা পেয়ালা দুনিয়ার মধ্যে পাঠায় ওই পুজের দুর্গন্ধে সারা দুনিয়ার মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই দুর্গন্ধযুক্ত পুজ যখন মুখের সামনে আনা হবে পেয়ালায় করে যখন আনা হবে রে আল্লাহর গোলাম জাহান্নামের থেকে যখন এই পুজ সামনে আনা হবে পেয়ালায় করে টকবক টকবক করতেছে মুখের সামনে আনবে ওই গরমে পেয়ালার সেই পুজের রক্তের গরমে চেহারার গোস্তগুলা খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করবে ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করবে আল্লাহর হাবিব বলেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এত ক্ষুধা দান করবে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করবে রব্বুল আলামিন এমন খাবার দিবে এমন কাঁটাযুক্ত খাবার দিবে জাক্কুম ফল ওই খাবার দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা চিৎকার করে কাঁদবে কিন্তু এত ক্ষুধা আল্লাহ তাআলা দান করবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই কাঁটাযুক্ত খাবার খেয়ে ফেলবে এরে আল্লাহর গোলাম ওই কাঁটাযুক্ত খাবার যখন খেয়ে ফেলবে যখন মুখের মধ্যে দিয়ে গিলে ফেলবে এক একটা জাহান্নামী এত বড় হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক একটা জাহান্নামীর এত বড় শরীর হবে এত বড় বিশাল শরীর হবে এক একটা রান হবে পাহাড়ের মতো এক একটা জাহান্নামীর গায়ের যে চামড়া হবে শুধু চামড়াটাই হবে 42 গজ 84 হাত মোটা এত বিশাল দেহের জাহান্নামী লোক হবে জাহান্নামের আগুনে জ্বলতে 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 এই 42 গজ 84 হাত মোটা চামড়া জগৎ করে পড়ে যাবে আবার নতুন চামড়া হয়ে যাবে আরে আল্লাহর গোলাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন ওই জাক্কুম ফল কাঁটাযুক্ত ফল যখন খেয়ে ফেলবে ফল গলার ভিতরে যে আটকে যাবে আর তো ভিতরে যাবে না এবার পানি পানি বলে চিৎকার করবে পানি তো ঠান্ডা পানি দেওয়া হবে না লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা এখানে ঠান্ডা পানি বা শরবত বলতে কিছুই পাইবা না দেওয়া হবে কি ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাহান্নামীদের পুজ রক্ত তোমাদের সামনে নিয়ে আসা হবে আর পেয়ালায় করে যখন সামনে নিয়ে আসবে পিপাসা সহ্য করতে পারবে না ওইদিকে গলার ভিতরে খাবার তো আটকে আছে কাঁটাযুক্ত খাবার নিচে তো যাইতেছে না সহ্য করতে পারবে না এরপরও এই গরম পানি ডক করে গিলে ফেলবে পানি যখন গিলে ফেলবে রে আল্লাহর গোলাম জিব্বা নারী বুড়ি সব কিছু গলে গলে পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা এই শাস্তি তাদেরকে কেন দেয়া হবে তাদের নিজ নিজ কৃত কার্যের ফলস্বরূপ জাযাআ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা নিশ্চয়ই জাহান্নামীরা কিয়ামতের হিসাব নিকাশকে ভয় করত না আজকে উলামায়ে ইকরামের জবান থেকে যাহা কিছু শুনতো কুরআনুল কারীম থেকে যা শুনতো হাদিস থেকে যা শুনতো হক্কানি উলামায়ে ইকরামের জবান থেকে যা শুনতো কারণ নবী তো আর আসবে না নবীর দরজা বন্ধ হয়ে গেছে
নবীর দরজা বন্ধ হয়ে গেছে। রে আল্লাহর গোলাম, উলামায়ে কেরামের জবান থেকে যাহা কিছু শুনতো বিশ্বাস করতো না। ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কিয়ামতের হিসাব নিকাশকে জাহান্নামীরা ভয় করতো না। রে আল্লাহর গোলাম, ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, এবং আমার যে আয়াতসমূহ আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমার এই আয়াতকে তারা মিথ্যা জানিয়েছিল। ও আল্লাহর গোলাম, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি আল্লাহ সমস্ত গুনাহগারদের গুনাহকে আমি তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। আজকের এই আলোচনা শোনার পর, ভয়াবহ এই কথা শোনার পর, ও পর্দার অন্তরালের মা, সবার কাছে প্রশ্ন রাখলাম, কার মনে চায় জাহান্নাম থেকে বেঁচে জাহান্নামের আগুন থেকে মুক্ত পেতে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত পেয়ে জান্নাতে যেতে? কার কার মনে চায় আজকের জন্য তওবা করব? আল্লাহ, জানা সত্ত্বে আর কোনোদিন গুনাহের কাজ করব না। রব্বুল আলামিন, পিছনের যে গুনাহ করেছি তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। জানা সত্ত্বে আর কোনোদিন গুনাহের কাজ করব না। এরকম নিয়াত কে কে করতে পারি? দুইটি হাত আমার আল্লাহকে দেখায়া দে। ও রব্বুল আলামিন, পর্দার অন্তরালের মা, আমি হয়তো দেখি না, আমার মালিক কিন্তু দেখতেছে গো মা। দুইটা হাত উঠায়া দাও। ও মালিক, তোমার গোলামরা আজকের ময়দানে নিয়ত করেছে আর কোনোদিন জানা সত্ত্বে গুনাহের কাজ করবে না। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.